ডিমকে বলা হয় সুপারফুড। অনেক মায়েরা শিশুকে ডিম খাওয়ানো নিয়ে অনেক চিন্তায় থাকেন। ডিমে পুষ্টি আছে ভেবে অনেক মায়েরা শিশুকে দিনে 2-3টা করে ডিম খাওয়ায়। কখন থেকে শিশুকে ডিম খাওয়ানো যাবে এবং ডিম খেলে শিশুর কি কি উপকার হয় আর কী বা অপকার হয়, এই বিষয়ে বিস্তারিত জানব আজকের ভিডিওর মাধ্যমে। দেরি না করে মূল বিষয়গুলো জানা যাক। প্রথমত প্রশ্ন থাকে সব মায়েদের, কত বছর বয়স থেকে শিশুকে ডিম খাওয়ানো যাবে? বয়স 6 মাস শেষ হলেই শিশুকে ডিম খাওয়ানো যাবে। ডিম একটি প্রোটিন জাতীয় খাবার। একটি মাঝারি আকারের ডিম থেকে প্রায় 6 থেকে 7 গ্রাম প্রোটিন পাওয়া যায়। শিশুর বয়স যখন 6 মাস পূর্ণ হবে তখন থেকেই শিশুকে ডিম খাওয়ানো যাবে। প্রথমে শিশুকে কুসুম দিয়ে শুরু করতে হবে, এরপর সাদা অংশ একটু একটু করে দিতে হবে। শিশুর বয়স 9 মাস পূর্ণ হলেই তবে শিশুকে সম্পূর্ণ ডিম দেওয়া যাবে। কেন শিশুদের ডিম খাওয়ানো দরকার সে বিষয়ে জানাবো। নাম্বার 1, ডিমে খনিজ উপাদান যেমন আয়রন, সেলেনিয়াম এবং জিঙ্ক রয়েছে, যা শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে সহায়তা করে। শিশুদের মধ্যে নতুন কোষ উৎপাদন হওয়া গুরুত্বপূর্ণ। ডিমে রয়েছে ফোলেট, যা কোষের পুনর্জন্মকে সহায়তা করে। এছাড়াও ডিমে রয়েছে সোডিয়াম এবং পটাশিয়াম। নাম্বার 2, ডিমের কুসুমে কোলাইন এবং কোলেস্টেরল থাকে, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে। নাম্বার 3, ডিমের সাদা অংশে রয়েছে প্রোটিন। এছাড়াও ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে রয়েছে। ভিটামিন কে হলো ফ্যাটযুক্ত দ্রবণীয় ভিটামিন, যা হাড়ের বিকাশে সহায়তা করে। নাম্বার 4, ডিমে রয়েছে ভিটামিন বি12, যা লিভারের সঠিক কার্যক্রমের জন্য অত্যন্ত উপকারী। নাম্বার 5, ডিমের কুসুমে রয়েছে লুটেইন, যা ক্ষতিকারক খারাপ আলো এবং অতিবেগুনি আলোর হাত থেকে শিশুর চোখকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি হ্রাস রোধে ভূমিকা রাখে। অনেক শিশুই ডিম খাওয়া নিয়ে অনেক টালবাহানা করে। এই পুষ্টিকর খাবারটিকে শিশুর খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনে মায়েদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। শিশুকে ডিম খাওয়ানো মানে সেদ্ধ বা পোস্ট করে শিশুর পাতে তুলে দেওয়া নয়। শিশু যেসব খাবার খেতে পছন্দ করে সেই সব খাবারের মধ্যে ডিম মিশিয়ে রান্না করে খাওয়ানো যেতে পারে। তাহলে শিশু ডিমের পুষ্টি গুণাগুণ পাবে। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবার অনুরোধ রইল। সকল শিশুর সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুক সকল বাবা মায়ের আদরের সন্তান।